বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন নেককার যুবতী ওলি বান্দি এবং একজন নেককার আল্লাহওয়ালা পরহেজগার যুবক ওলি বান্দার সুন্দর ইসলামিক দৃষ্টান্ত। মহান পরওয়ারদিগার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যাকে তানার প্রিয় ওলি বান্দাবান্দি নিযুক্ত করবেন, তিনি যা নিয়ত করেন সেটাই হন। তেমনি একটি সুন্দর উদাহরণ, এক সুন্দর পবিত্র দেশে আল্লাহ পাকের একজন নেককার ধার্মিকা রূপবতী গুণবতী একটা নারী ছিল, যিনি সবসময় আল্লাহর ধ্যানে মশগুল থাকতেন, আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকতেন। তিনি সব কাজই করতেন, কিন্তু প্রতিটা মুহূর্তে প্রতিটা সময়ই মহান আল্লাহ পাকের জিকিরে তানার পবিত্র জীবটা ভিজিয়ে রাখতেন। এমনই একটা দিন সেই আল্লাহ পাকের বান্দি কোনো এক জরুরি কাজে গিয়েছিল, বা প্রয়োজনে, কিংবা টিউশনিতে, স্কুলে বলুন, মাদ্রাসায় বলুন, কোনো একটা প্রয়োজনে ঘর থেকে বহু দূরে সেই প্রয়োজনে গিয়েছিল। তিনি যেখানেই যান না কেন, যে কাজই করুক না কেন, সব সময়ই আল্লাহর ধ্যানে মশগুল থাকতেন এবং মহান আল্লাহ পাকের কাছেই সাহায্য চাইতেন। কারণ আমার আপনার প্রাণ প্রিয় নবীজি হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার পবিত্র জবানে ইরশাদ করিয়াছেন, হে আমার উম্মাত উম্মাতিনেরা, তোমরা যেখানেই থাকুক না কেন, যেখানেই যা করুক না কেন, তোমাদের সঙ্গেই কিন্তু আল্লাহ থাকেন। আল্লাহর রহমত তোমাদের সব সময় তোমাদের কাছে বিরাজমান। সুতরাং যে কোনো পরিস্থিতিতে হোক, যখনই যা প্রয়োজন, যা কিছু চাইবে, মহান পরওয়ারদিগার স্রষ্টা আল্লাহ পাকের কাছে চাও, তাহলে মুহূর্তের মধ্যে আল্লাহ পাক তোমাদের প্রয়োজন মিটাই দেবে এবং তোমাদের চাওয়া পাওয়ায় রূপান্তরিত করবেন। এমন একটা দিনে সেই আল্লাহর প্রিয় বান্দি ধীর স্থিরভাবে কাজ সমাপ্ত করে বাড়ি ফিরছিলেন। বহুদূর রাস্তায় আসতে আসতে এমন একটা পজিশন, হঠাৎ প্রচণ্ড মেঘের আস্তরণ, চারিদিকে ঝড় ঝাপটার প্রলোভন, বৃষ্টির আগমন। তিনি আল্লাহ সেই বান্দি টুকটুক টুকটুক করে ধীর স্থিরভাবে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছে। যেতে যেতে পথিমধ্যে প্রচণ্ড বেগে দমকা হাওয়া সহ বজ্রপাত, মেঘ ডাকার আগমন, বিদ্যুৎ চমকাচ্ছে, কত ভয়ঙ্কর পরিস্থিতি। সেই বিকালে সন্ধ্যা হব সময়ে তিনি আর কোনো দিকে রাস্তা পাচ্ছেন না, না পাচ্ছে পিছাতে, না পাচ্ছে আগাতে। নিঃসঙ্গ মেয়ে ধীর স্থিরভাবে কোনো জায়গায় কুল কিনারা না পেয়ে মহান আল্লাহ পাকের রব্বুল আলামিনের দরবারে সাহায্য চাইলেন, হে আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার, এই সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু চারিদিকে ঘন ঘটা মেঘ, বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বুকে দমকা হাওয়া সহ বজ্রপাত হচ্ছে, মেঘ ডাকছে। এই সময় আমি কোথায় যাব? আল্লাহ, তুমি আমার একটা থাকার ব্যবস্থা করে দাও, নিরাপদে সুন্দরভাবে ধীর স্থিরভাবে যেন রাত্রে তোমার ইবাদত বন্দেগী করতে পারি, এমন একটা ঘর, সেই ঘরে থাকার তুমি আমার একটা ব্যবস্থা করে দাও আল্লাহ। ইতিমধ্যে তিনি খেয়াল করলেন যে বেশ কিছুটা দূরেই একটাই মাত্র বাড়ি দেখা যাচ্ছে, ছোট্ট একটা বাড়ি।
তিনি সে আল্লাহর ওলি বান্দি, তিনি ছিলেন যুবতী। তিনি লজ্জা ভয় ভয় করে সেই বাড়িটার দিকে রওনা দিলেন। এমন সময় প্রচণ্ড জোরে যেহেতু বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে, কোনো তাল না পেয়ে আল্লাহর উপর ভরসা রেখে সেই বাড়িটার কাছাকাছি পৌঁছে গেল। বাড়িটার আঙিনায় গিয়ে যেহেতু যুবতী মেয়ে, লজ্জা মাখা মুখে পর্দার মধ্য থেকে থেকে আল্লাহর উপর ভরসা নিয়ে বাড়ির দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছে। এমন সময় দাঁড়িয়ে আল্লাহর জিকিরে মশগুল আছে, দেখলেন যে একটা যুবক, সুন্দর সুস্নিগ্ধ, ভদ্র নম্র সভ্য, সুন্নতি লেবাস পরে তানার সামনে দরজাটা খুলল। যেহেতু তিনি যুবক ছেলে, তাতে দাঁড়িয়ে আছে একটা যুবতী মেয়ে। স্বাভাবিকভাবে লজ্জাযুক্ত কণ্ঠে তিনি বললেন, আমার ঘরের ভিতরে আসো। সেই বোনটাকে সম্বোধন করে বললেন যে আমার ঘরের ভিতরে আসো। কোনো উপায় না পেয়ে বোনটি আল্লাহর উপর ভরসা রেখে তানার ঘরের ভিতরে গেল। এইবারে লক্ষ্য করলেন আস্তে 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 রাত হয়ে যাচ্ছে। মাগরিব পার হয়ে এধারে বৃষ্টি হচ্ছে। মাগরিব পার হয়ে যখন এশা হয়ে গেল, এশার সময় হয়ে গেল, তখন যেহেতু দুজনেই নামাজি মানুষ, বোনটা নামাজ পড়ার জন্য উসপাস করছে। এমন সময় ছেলেটা ভদ্র মাখা, খুব ভদ্র নম্র সভ্য ছেলে, পানি এনে দিল। সেই যুবতী বোনটি অজু করে নিল। অজু করে নিয়ে এশার নামাজও পড়ে নিল। এধারে আল্লাহ সে ওলি বান্দা যুবক ছেলে, তিনিও নামাজ পড়ে নিলেন। তখন নামাজ পড়া হয়ে গেল। ছেলেটার বাড়িতে যা টুকটাক রাতের খাবার ছিল, যেহেতু একটা অজানা বেগানা নারী, সেজন্য ছেলেটাও বেশি খুব একটা বিয়াদবি যাতে না হয়, সেজন্য ভদ্রভাবে যে যার মতো আলাদা আলাদা আছে। দুজনে ভাতটাও খেয়ে নিল। খেয়ে নিয়ে মেয়েটাকে যাতে রাত্রে সুন্দরভাবে ঘুমাতে পারে, সুন্দরভাবে কোনো ডিস্টার্ব না হয়, তার জন্য বিছানা করে দিল। মেয়েটা শুয়ে পড়ল। মাঝখানে যেহেতু একটাই ঘর, ছোট্ট রুম, মাঝখানে শুধু একটা পর্দা, আর দুই সাইডে দুটো বিছানা ফেলার খাট আছে। একটা বিছানায় সেই ধার্মিকা বোনটাকে শোয়ার ব্যবস্থা করে দিল আল্লাহর হস্তে। অপর বিছানায় এখন ছেলেটা শুয়ে পড়ল। যেহেতু দুজনাই অজানা, যুবক ছেলে যুবক মেয়ে দুটোই আলাদা। বোনটা এ সাইডে খাটের উপরে শুয়ে পড়েছে, ছেলেটা ব্যবস্থা করে দিয়েছে ভদ্রতার সঙ্গে। অপর সাইডে মাঝখানে পর্দা আছে, অপর সাইডে ছেলেটা শুয়েছে। শুয়ে থাকতে থাকতে গভীর রাত যখন হয়ে যায়, ছেলেটা যেহেতু তাহাজ্জুদ গুজার মানুষ, আল্লাহর ওলি বান্দা, যুবক ছেলে তবু আল্লাহর ওলি বান্দা। এর থেকে আমরা যারা যুবক যুবতী আছি, আমাদের প্রত্যেকেরই শিক্ষা নেওয়া উচিত যে মানুষের ব্যবহার কতটা আল্লাহর রহমতে উপরে তুলে দিতে পারে।
মানুষের ভদ্রতা, নম্রতা, সভ্যতা, ইসলামিক জ্ঞান, আল্লাহ পাকের হুকুম, নবীজির আদর্শ কত সুন্দর, কত ভদ্র। ছেলেটা পর্দার ওপাশে তাহাজ্জুদের সময় হয়েছে, উঠে পড়ল। উঠে অজু করে নিল। অজু করে নিয়ে আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য তাহাজ্জুদের পাটিতে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজে নামাজ পড়তে পড়তে হঠাৎ, যতই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানার পবিত্র জবানে তো বলেই দিয়েছেন যে, হে যুবক ছেলে আর যুবতী মেয়ে, তোমরা যদি বেগানা হও, খবরদার তোমরা এক জায়গায় একত্রিত হয়েও না, কারণ তোমরা দুজনে নয়, সাথে শয়তান ইবলিস ওখানে উপস্থিত থাকে। এমন সময় ছেলেটা যখন তাহাজ্জুদে নামাজ পড়ছে, তখন বিয়াদব বদমাইশ শয়তান সেখানে হাজির। শয়তান শুধু প্রলোভন দিচ্ছে, তার মনে একটা খারাপ ভাবনা আসেনি, আসার শয়তান শুধু জাগাচ্ছে। কিন্তু এধারে আল্লাহর ওলি বান্দি যতই শুয়ে পড়ুক, যতই ঘুমের ভান করে থাকুক, কিন্তু অচেনা অচেনা জায়গায় সম্পূর্ণ একা নিঃসঙ্গ, স্রেফ একটা আলাদা যুবক ছেলে আর উনি আলাদা একটা যুবতী মেয়ে শুয়ে থাকলে কি আর ঘুম আসে? ঘুম আসছে না, কিন্তু শুয়ে আছে, ঘুমের ভান করে আছে, ঘুমের ভান করে আল্লাহর জিকিরে মশগুল। তিনি দেখছে ছেলেটা তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে হঠাৎ বাতি জ্বালালো, মোমবাতি হোক, লম্পবাতি হোক, জ্বালালো। জ্বালিয়ে নামাজ পড়তে পড়তে হঠাৎ সালাম ফিরিয়ে দোয়া করে সেই জ্বলন্ত আগুনের মধ্যে একটা আঙুল দিয়ে দিল। জ্বলন্ত বাতির উপরে আঙুলটা দেখে মেয়েটা চমকে উঠল। আবার কিছুক্ষণ থাকার পরে ফের যখন শয়তান একটু উস্কে দিচ্ছে, তখন ওই আল্লাহর ওলি কি করলো, সঙ্গে সঙ্গে আরেকটা আঙুল আগুনে দিল। এবারে তখন সে মনে মনে বলছে, বলে, শয়তান তুই আমাকে ধোঁকা দিস না, আর হে নফস, আল্লাহকে ভয় করো, নবীজির আদর্শ মেনে চলো। দুনিয়ার আগুন যদি এত কষ্টদায়ক হয়, দুনিয়ার আগুন যদি এত ভয়ঙ্কর হয়, এই আঙুল পুড়ে যাচ্ছে, দ্বিতীয় আঙুলও পুড়ে যাচ্ছে, এত কষ্ট যদি মনে হয়, তাহলে জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর। তারপরেই আবার আরেকটা আঙুল দিয়ে দিল। মেয়েটা তো দেখেই গায়ের লোম খাড়া, তিনি খুব চিন্তিত, পরেশান, কোনো কথাই না বলে, কোনো কিছু না বলে শুয়ে শুধু আল্লাহর ধ্যানে মশগুল। হে আল্লাহ, আমি কি দেখছি এসব? তেমনভাবে সবর করলেন, ধৈর্য ধরলেন। এমন সময় তাহাজ্জুদ পড়তে পড়তে ফজর হয়ে গেল, ফজরে আজান হয়ে গেল। আল্লাহর বান্দা উঠে ফজরের নামাজ সেরে নিলেন। এদিকে সকাল হয়ে আসছে। এমন সময় সে আল্লাহর বান্দিরও ঘুম ভেঙে গেল। তিনিও ফজরের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে এবারে বিদায় নেওয়ার পালা। সকাল হয়ে গেছে, চারিদিকে পরিষ্কার। তখন মেয়েটা যেন খেই হারিয়ে ফেলেছে, কোনো কথা বলছে না, কোনো কিছুই বলছে না, শুধু আল্লাহর শুকরিয়া আদায় করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমারই বান্দা কতই না ধৈর্যধারী, তোমারই বান্দা কতই না ভদ্র। আল্লাহ তুমি এই বান্দাকে কত সবর ধৈর্য দিয়েছো আল্লাহ, কিন্তু এর মানে বুঝলাম না, কেন হাতটা পোড়ালো, কি কারণ? সকাল হয়ে গেল। যাওয়ার সময় ছেলেটা খুব ভদ্রতার সঙ্গে, সকাল হয়ে গেলে ছেলেটা খুব ভদ্রতার সঙ্গে তাকে বাড়ির আঙিনা পর্যন্ত এগিয়ে দিয়ে গেল। মেয়েটা বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে
যেহেতু মেয়েটাও আল্লাহর ওলি, সেও আল্লাহর একজন প্রিয় বান্দি। ওর আব্বা, মেয়েটার আব্বা কিংবা আম্মা, বাড়ির যারা আত্মীয় স্বজন আছে তারা বলে যে মেয়েটাকে বিয়ে দেবো। কিন্তু যেহেতু মেয়েটা খুব ধনী মানুষের মেয়ে, খুব ধনী, খুব কোটিপতি ঘরের মেয়ে, আল্লাহ পাক ওনার আব্বারে প্রচুর আওকাত দিয়েছে। মেয়েটা রাজি হয় না, মানে এর আগে বিয়ের কথা বললে কোনোদিন রাজি হতো না, শুধু বলতো যে হজরত রাবিয়া বসরির মতো আমি হতে চাই। সেজন্য মেয়েটা সবসময় হজরত রাবিয়া বসরি যেরকম আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন, মেয়েটাও আল্লাহর ইবাদতে মশগুল থাকে। বলল যে আমি দুনিয়ার কোনো ছেলে দেখতে পছন্দ করতে চাই না। তার স্মার্টনেস, তার পোশাক পরিচ্ছদ, তার শিক্ষা দীক্ষা, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, এসব আমি চাই না। আমি আল্লাহর কাছে সবসময় চাচ্ছি যে আল্লাহ যেন আমাকে একটা আল্লাহর ওলি বান্দা যেন আমার স্বামী হয়। ও মেয়েটা সবসময় এটাই চেত যে আল্লাহ যেন আমার ওলি বান্দা আমার স্বামী হয়, আমার যিনি স্বামী হবে সে যেন তোমার প্রিয় ওলি বান্দা হয়। ওধারে ছেলেটাও তখনও অবিবাহিত ছিল। ছেলেটাকেও বিয়ের কথা বললে তিনি বলতেন যে আমি দেখতে চাই না। সে শিক্ষা দীক্ষা হলো কি, স্মার্টনেস হলো কি, পোশাক পরিচ্ছদ ভালো কি, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হলো, এরকম আমি চাই না। আমি আল্লাহর কাছে চাই যেন আল্লাহ আমার যিনি স্ত্রী হবে তিনি যেন তোমার প্রিয় বান্দি হয়, তোমার প্রিয় বান্দি, তোমার ওলি বান্দি যারা আছে তাদের মতো যেন আমার স্ত্রী হয়। তেমন একটা স্ত্রী তুমি দিও, আমি আমার পছন্দ মতো করবো না, সম্পূর্ণ বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা দিয়ে ছেড়ে দিয়েছিল। এরপরে মেয়েটা বাড়ি এসে কেমন যেন শুধু আল্লাহর ইবাদতেই মশগুল থাকে, কারোর সঙ্গে খুব একটা কথা বলে না, খুব একটা আনন্দ উল্লাস করে না, সবসময় আল্লাহর ইবাদতে মশগুল থাকে, কোনো কথা বলে না। তখন মেয়েটির আম্মাজির সঙ্গে বলল যে আমাদের মেয়েটা যেহেতু সবসময় আল্লাহর ধ্যানে থাকে, কোনো খারাপ খেয়াল নেই, সবসময় ভদ্রতার সঙ্গে আল্লাহর ইবাদত বন্দি করে আর পড়াশুনো ইলম শিক্ষা নিয়েই ব্যস্ত থাকে, তা একটা বিয়ের ব্যবস্থা করা হোক। তখন মেয়েটা বলল যে ছেলে যদি দেখো আব্বাজি, অমুক গ্রামে একটা ছেলে, অমুক জায়গায় একটা বাড়ি আছে, ওই বাড়ি গিয়ে একটু দেখো। শুনেছি, মেয়েটা বলছে যে শুনেছি আল্লাহর একজন মাহবুব বান্দা আছে। তখন মেয়েটার আব্বাজি চলে গেল, ছলে বলে বিভিন্ন কৌশলে গেল, গিয়ে এখন ছেলেটার সঙ্গে পরামর্শ করলো যে বাবা, যেহেতু আমারও একটা মেয়ে আছে, বলিনি যে সেই মেয়ে, ওর বাবা তো জানি না কোন বাড়িটা মেয়ে ছিল, আমার একটা ভালো মেয়ে, সবসময় আল্লাহর ধ্যানে মশগুল থাকে, নামাজ, কালাম, জিকির, আজকার, এমন একটা মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিতে চাচ্ছি, তুমি কি বলছো বাবা? তখন ছেলেটি কেমন যেন রাজি হয়ে গেল। রাজি হওয়ার পরে আল্লাহর হুকুমে, আল্লাহ পাকের বড় নিয়ামত, তিনি তো রহমান রহিম, গফুর গফফার। আল্লাহ পাক যার সঙ্গে নসিবে রাখবেন ঠিক তাকে তার সাথেই বিবাহ দেবেন। সে ছেলে দেখুক না দেখুক, ছুটুক না ছুটুক, পছন্দ করুক না করুক, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান রহিম তিনি লিখে রেখেছেন যে এর সঙ্গে এনার বিয়ে হবে। এমন একটা মুহূর্তে যখন বিবাহ হয়ে গেল, ছেলে তো জানে না যে কার সাথে বিয়ে হয়েছে। এমন সময় যখন আল্লাহ পাকের হুকুমে তাদের বাসর রাত আসলো, তখন দুজনকে দেখে যেন আচমকা চিনতে পারল
চিনতে পারার পরেই আল্লাহ শুকরিয়া করে জমিনে সেজদায় লুটিয়ে পড়ল। সেজদায় পড়ে আল্লাহর পাকের কাছে বলছি, আল্লাহ তুমি তো রহমান ও রহিম, গফুর ও গফফার, আমরা কোনোদিন মেয়ে দেখতে যাইনি। ইনিও বলছে, আমরা মনে মনে বলছে, ইনিও বলছে আমি কোনোদিন ছেলে দেখতে যাইনি, কিন্তু আল্লাহ আমি যা চেয়েছি তাই তুমি দিয়েছো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এমন সময় মেয়েটা কথা বলারও সুযোগ পেয়েছে, যেহেতু এখন কথা বলতে আর কোনো বাধা নেই। তখন বলছে যে সালাম দিল, সালাম বিনিময় হওয়ার পরে যে এটা কেন করলেন? তখন ছেলেটা বলল, মেয়েটা দেখেই বুঝতে পেরেছে যে ছেলে নিষ্পাপ ছেলে। তখন ছেলেটা বলল যে আমি আল্লাহকে ভয় করি, মহান পরওয়ারদিগার রহমান রহিম আল্লাহকে ভালোবাসি, আমি নবীজিকে ভালোবাসি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সেই মহান আল্লাহ পাকের বান্দা, আমার সেই নূর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি উম্মাত। আমি আল্লাহকে অত্যন্ত ভালোবাসি, নবীজিকে অত্যন্ত ভালোবাসি। আমি আল্লাহর দেখানো পথ, আল্লাহর হুকুম মোতাবেক নবীর দেখানো পথ ধরে আমি চলি। যখন তুমি ওই খাটে শুয়েছিলে, আমি এই সাইডে ছিলাম। মিস্টার শয়তান ইবলিস যখন আমাদের দাগা দিচ্ছিল, তখন আমি নফসকে, যেহেতু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জেহাদ যদি করতে চাও নফসের বিরুদ্ধে করো, শয়তানি নফসের বিরুদ্ধে জেহাদ করো, সেই জন্য আমি শয়তানি নফসের বিরুদ্ধে জেহাদ করেছি। যখনই আমার মনে খারাপ চিন্তা আসছিল, তখনই আমি আঙুলটাকে আগুনের মধ্যে দিয়েছি, যাতে আমার নফস দমন হয়ে যায়, শয়তান পালিয়ে যায়। আর তখনই আমি মনে মনে বলছিলাম যে আগুনে পড়, দুনিয়ার আগুন যদি এত ভয়ঙ্কর, এত কষ্ট হয়, তাহলে জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর, কত কষ্ট। যখন আঙুলটা পুড়িয়ে দিচ্ছিলাম, একটা আঙুল, দুটো আঙুল, তিনটে আঙুল যখন পুড়িয়ে দিলাম, তখন শয়তান পালিয়েছে, আমার নফসও দমন হয়ে গেছে। আমি ভালোভাবে তাহাজ্জুদও সেরে নিলাম, ফজরের নামাজও সেরে নিলাম। এর থেকে আমাদের শিক্ষা পাওয়া উচিত, আল্লাহর ওলি বান্দাবান্দিদের কাছের থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমাদের প্রতিটা মুহূর্ত আল্লাহকে মেনে চলতে হবে, আল্লাহকে ভয় করে চলতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, ভালোবাসতে হবে, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ ধরে আমাদের চলতে হবে। সবসময় তানাদের হুকুম আহকাম মেনে চলতে হবে। দেখুন কত সুন্দর দৃষ্টান্ত, ভদ্রতার চূড়ান্ত দৃষ্টান্ত। তাতে আল্লাহ পাক ওনাদের নসিবে দুজনকেই স্বামী স্ত্রী বানিয়ে দিল, না চাইতে, কোনো চাওয়া পাওয়া ছিল না, কিন্তু আল্লাহ রাজি হয়ে গেছে, আল্লাহ ওনাদের নসিবে ওটাই রেখেছিল। সেই জন্য যুবক যুবতী ভাই বোনেদের আমার করজোরে অনুরোধ, হে আমার সোনা মানিকেরা, হে আমার আল্লাহ পাকের যুবক যুবতী বান্দাবান্দিরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুবক যুবতী উম্মাত উম্মাতানিরা, তোমরা ধৈর্য ধরো, সবর করো, আল্লাহর উপর ভরসা রাখো। যা কিছু চাও আল্লাহর কাছে চাও, যা কিছু পাবে আল্লাহর কাছ থেকেই পাবে। ভালো স্ত্রী আল্লাহর কাছে চাও, ভালো স্বামী আল্লাহর কাছে চাও, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ ধরে চলো, আল্লাহ তোমাদের অবশ্যই সাহায্য করবে। আল্লাহ আমাদের সবার মালিক, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।